হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে একটা নতুন কোম্পানির কিপ্যাড ফোনের আনবক্সিং এবং রিভিউ করব। এটা হচ্ছে বেঙ্কো, মেড ইন ইন্ডিয়া। তো নতুন লঞ্চ করেছি আমাদের মার্কেটে। তো এটারই আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব। জানানোর প্রাইস কত কী আছে এবং ওয়ারেন্টি কত দিনে পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপ কত পাচ্ছি, আর অবশ্যই আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই ফোনটা তোমাদের পারচেস করা উচিত কি উচিত নয়। তো সব কিছু থাকবে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। গাইস, আমি এই ফোনটার কথাই তোমাদের এতক্ষণ বলছিলাম। বেঙ্কো P25M, একদম নতুন কোম্পানির নতুন একটা কিপ্যাড ফোন। এই সাইডে লেখা রয়েছে এই ফোনটার ওয়ারেন্টি সম্বন্ধে, এবং পিছনের দিকটা যদি আমি দেখি এখানে রয়েছে এই ফোনটার স্পেসিফিকেশনস। আর এই সাইডে লেখা রয়েছে বেঙ্কো এবং এখানে রয়েছে মেড ইন ইন্ডিয়া। তো চলো গাইস, তাতে এই ফোনটাকে আনবক্সিং করা যাক। তো আনবক্সিং করার জন্য প্রথমে আমাদের এই সেলটাকে ওপেন করতে হবে, মানে সেলটাকে কাটতে হবে। তো সেলটাকে কাটার জন্য আমাদের দরকার চাকু। এই চাকুর যেটা ধার নেই, তো এই চাকুটাতে ওই জন্য একটু টাইম লাগলো। তো চলো গাইস, তাড়াতাড়ি এবার এটাকে ওপেন করা যাক। ফাইনালি আমাদের ফোনটা বক্স থেকে বেরিয়ে এসেছে। তো চলো এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। এখানে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, মেবি চার্জার, ব্যাটারি এবং ফোন। এর মধ্যে হেডফোন আছে কিনা একবার চেক করে নেওয়া যাক। তো এর মধ্যে কিন্তু আমরা শুধু চার্জারই দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু আমরা হেডফোন পাচ্ছি না। অতএব গাইজ, তোমরা এই ফোনটার সঙ্গে কিন্তু হেডফোন পাচ্ছ না। এখানে কিছুই লেখা নেই, এবং নিচের দিকে আমরা যদি দেখি, চার্জারটা বেঙ্কো কোম্পানি তৈরি করেছে এবং লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া, যেটা দেখে কিন্তু খুব ভালো লাগে। একটা নর্মাল চার্জার, এই চার্জার তোমরা যদি এই ফোনটাকে চার্জ দাও মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। এখানে রয়েছে আমাদের ব্যাটারি, যেটার উপর লেখা রয়েছে 2600 mAh ব্যাটারি। গাইস, আমরা যখন বক্সটা দেখেছিলাম বক্সের উপর লেখা ছিল 2500 mAh ব্যাটারি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি আছে 2600 mAh এর। তো এটা তোমাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই দিয়ে দেবে তোমরা যদি এটা নর্মালি ইউজ করো। আর তোমরা যদি নর্মালি গান টান শোনো সেক্ষেত্রেও কিন্তু তোমরা 3-4 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ফোন। তো চলো আগে স্টিকারটাকে তাড়াতাড়ি তুলে ফেলা যাক। এটাই হচ্ছে ফোনটা। তো চলো এর একবার ওভারভিউ করে নেওয়া যাক। প্রথমে এই সাইডে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট, 3.5 জ্যাক এবং ব্যাক প্যানেলটা খোলার একটু জায়গা। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি টর্চ, এবং পিছনে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা, স্পিকার, এবং এখানে রয়েছে বেঙ্কোর ব্র্যান্ডিং। তো এখানটায় জাস্ট একটু প্রেস করলেই কিন্তু আমাদের ব্যাক প্যানেলটা খুলে চলে আসবে। তো এটা আবার সাইডে রাখি। এখানে দেখতে পাচ্ছ SIM1 এবং SIM2 জায়গা রয়েছে, এবং রয়েছে মেমোরি কার্ড ঢোকানোর জায়গা। তোমরা যদি গাইস এর মধ্যে মেমোরি কার্ড ঢোকাতে যাও সেক্ষেত্রে 32 GB অবধি মেমোরি কার্ড তোমরা এর মধ্যে ঢোকাতে পারবে। মানে এই ফোনটা 32 GB অবধি মেমোরি কার্ড সাপোর্ট করে। তো এভাবে আমরা ব্যাটারিটাকে লাগিয়ে নেব এবং ফোনটাকে অন করব। আর এই ব্যাক প্যানেলটা একদম প্লাস্টিকের তৈরি, মোটামুটি কোয়ালিটির আমার মনে হচ্ছে। তো এটাকেও আমি এটায় লাগিয়ে দিই। চলো গাইস, এবার তাড়াতাড়ি ফোনটাকে অন করা যাক। বেঙ্কো, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। চলো আমরা আপাতত ইংলিশটাকে সিলেক্ট করে নিচ্ছি, পরে একবার দেখে নেব কী কী ল্যাঙ্গুয়েজ এই ফোনটা সাপোর্ট করে। ফাইনালি আমাদের ফোন অন হয়ে গেছে। গাইস, এটা দুটো কালার অ্যাভেলেবেল হয়, ব্লু এবং ব্ল্যাক। আমার কাছে যেটা রয়েছে এটা ব্লু কালারের। ফোনটা কিন্তু অনেকটাই মোটা। স্যামসাং বা তুমি যদি নোকিয়ার কথা বলো তার থেকে কিন্তু অনেক বেশি মোটা। ফোনটার সব কিছু ভালো লাগলো, কিন্তু যখন আমি বাটনগুলো প্রেস করছি তখন কিন্তু টিকটিক করে একটা আওয়াজ আসছে, যেটা কিন্তু ভারী বিরক্তিকর লাগছে আমার। এই ফোনটার একটা জিনিস ভালো যে এই ফোনটা ওয়্যারলেস FM সাপোর্ট করে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, ফোনটা কিন্তু ওয়্যারলেস FM সাপোর্ট করে। যারা FM শুনতে খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ফোনটা খুব ভালো। এই ফোনটার সঙ্গে কিন্তু আমরা ব্লুটুথেরও সাপোর্ট পেয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। চলো এবার এই ফোনটার ল্যাঙ্গুয়েজকে কি সাপোর্ট করে সেটা একবার দেখে নেওয়া যাক।
গাইস এখানে দেখতে পাচ্ছ 6টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষার স্থান রয়েছে। 5 নম্বরে রয়েছে আমাদের বাংলা ভাষা, যেটা দেখে কিন্তু ভারী ভালো লাগলো আমার। গাইস এবার যদি এই ফোনটার ডিসপ্লের কথা বলি, এই ফোনটা আছে 2.4 ইঞ্চির ব্রাইট ডিসপ্লের সঙ্গে, মানে এর ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখতে পাবো আমরা। আর ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা দিয়ে তোমরা ছবি তুললে কেমন হবে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। উপরে টর্চ রয়েছে, অবশ্যই একবার টর্চটাকে আমি তোমাদের চেক করে দেখাবো যে টর্চের কোয়ালিটিটা কেমন। আর এই টর্চটা জানার জন্য একদম পাওয়ার বাটনের উপরে যে সুইচটা রয়েছে ওটাকে চেপে রাখলে তাহলেই কিন্তু এই টর্চটা অন হবে। দেখতে পাচ্ছ টর্চ অন হয়ে গেছে। চলো একবার এর সুইচগুলো অফ করে দিই, মানে লাইটের সুইচগুলো, তাহলে বুঝতে পারবে এই টর্চটার ব্রাইটনেসের জোরটা কেমন রয়েছে। দেখতেই পাচ্ছ। এবার যদি আমি একটু ফোনটাকে উঁচু থেকে দেখাই, ঠিকঠাক টর্চ রয়েছে এই ফোনটার সঙ্গে, খুব জোরালো নয়, কিন্তু তোমাদের সাধারণ যে কোনো কাজ করতে কিন্তু খুব সাহায্য করবে এই ফোনের টর্চটা। তো চলো গাইস তাদের লাইটটা অন করে নেওয়া যাক। কোম্পানি বলছে এই ফোনটার সঙ্গে ফেসবুক সাপোর্ট করে, এছাড়া MP3 এবং MP4ও কিন্তু সাপোর্ট করে এই ফোনটাতে। তোমরা যদি চাও এই ফোনটাতে ভিডিও গান দেখবে বা গান শুনবে, সেক্ষেত্রে কিন্তু তোমার মেমোরি কার্ড ঢুকে সেটা করতেই পারো। ফোনটা একদম হাতের গ্রিপের মধ্যে আসছে না, একটু বড় বলে মনে হচ্ছে আমার। এই ফোনটা সবই ভালো লেগেছে, শুধু আমার একটা জিনিসই বাজে লাগলো, সেটা হচ্ছে এই ফোনটা যখন আমি কিপ্যাড প্রেস করছি তখন কিন্তু একটা টিকটিক করে যে আওয়াজটা আসে সেটা কিন্তু ভারী বিরক্তিকর লাগছে আমার। এই ফোনটা তাদের জন্য একদম পারফেক্ট, যারা অল্প টাকার মধ্যে একটা বড় ডিসপ্লে দিয়ে কিপ্যাড ফোন চাইছিল এবং যার সঙ্গে ক্যামেরা সাপোর্ট থাকবে আর থাকবে বড় ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটার মধ্যে কিন্তু এই তিনটে জিনিস আমরা দেখতে পেয়েছি। এই ফোনটার ওই কিপ্যাডের টিকটিক আওয়াজ করা ছাড়া আর কোনো কিন্তু প্রবলেম আমি এই ফোনটার মধ্যে দেখতে পাইনি। তো তোমরা যদি এইটা নিয়ে স্যাটিসফাই হও তো এই ফোনটাকে তোমরা পারচেস করতেই পারো। গাইস এই ফোনটার সব ফিচার্সই আমার কিন্তু ঠিকঠাক লেগেছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ফোনটার ওয়ারেন্টি তোমরা কীভাবে ক্লেম করবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো এই ফোনটা তোমরা অনলাইনে পারচেস করতে যেও না, তোমরা যে কোনো অফলাইন রিটেলার স্টোরে যে এই ফোনটা পারচেস করো, আর তারাই আশা করে যে এই ফোনটার ওয়ারেন্টি তোমাদের প্রোভাইড করবে। এই ফোনটার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি 1 বছরের টোটাল ওয়ারেন্টি এবং 100 দিনের রিপ্লেস গ্যারান্টি, এবং ওয়ান টাইম কিন্তু স্ক্রিন রিপ্লেসমেন্টও দিচ্ছে এই কোম্পানিটা। তো ফোনটার দামও কিন্তু বেশি নয়, মাত্র 1100 টাকা। সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার ফোনটাকে পারচেস করে দেখতেই পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, চায়না কোম্পানি নয় কিন্তু। তো ঠিকঠাক একবার ট্রাই করে দেখতেই পারো। আর যদি ভিডিওর কন্টেন্ট ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা কিন্তু নতুন কিপ্যাড ফোন কেনার কথা ভাবছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু অবশ্যই হলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।